এবার আমরা ব্রাহ্মণবাড়িয়ার খবরাখবর আপনাদের জানাতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম, সেখানকার আপডেট তিনি আপনাদের জানাবেন। রাশেদ, আপনার কভার করা নির্বাচনী এলাকাগুলো কেমন দেখলেন? মারফি, ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য আজকে একটি নতুন দিন, বাংলাদেশের জন্য নতুন দিন। তবে ব্রাহ্মণবাড়িয়ার কথা যদি বলি, আমি সকালে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলাম বেশ কয়েকজনের সাথে। তারাও অনেকটা সংঘাতপ্রবণ এলাকা, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া সবাই জানে, তো এখানে একেবারেই বলা যায় যে শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ যারা লোকজন তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন যে তারা এমন নির্বাচন কখনোই দেখেননি, এবং এই বিষয়গুলো নিয়ে তারা নিজেরাও নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। এবং যেটি বলছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া যে নির্বাচন হয়েছে, আমরা কালকে অন্তত 100 কিলোমিটারের মতো ঘুরেছি বিভিন্ন কেন্দ্রে, এবং ফলাফল ইতিমধ্যেই সবাই জেনে গেছে। তারপর আবারও আমরা বলছি, ব্রাহ্মণবাড়িয়া 6টি আসন রয়েছে। 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপির প্রার্থী জিতেছেন, একটিতে বিএনপি সমর্থিত যে জোট, সেই জোটের প্রার্থী জুনায়েদ সাকি জিতেছেন। আরেকটিতে, যেটি ব্রাহ্মণবাড়িয়া 2, সেটিতেও বিএনপির রুবিন ফারহানা, জানেন সবাই, তাকে বিএনপি হিসেবেই ছিলেন, তবে তিনি এখানে বিএনপির সমর্থন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছিলেন, তিনি জিতেছেন। সুতরাং বলা যায় যে বিএনপির প্রার্থী এবং বিএনপি সমর্থিত এবং বিএনপি থেকে বহিষ্কৃত, সবই আসলে বিএনপির প্রার্থী এই ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জিতেছেন। এবং ভোটের সংখ্যাগুলো যদি বলি, ভোটের সংখ্যাগুলো কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে। তবে যেহেতু আলোচনা ছিল সব সময় রুবিন ফারহানাকে ঘিরে এবং জুনায়েদ সাকিকে ঘিরে, সেই ভোটের সংখ্যাগুলো আমি বলি। তার আগে একটু আপনাদের দেখাতে চাই ব্রাহ্মণবাড়িয়ার যে চিত্র। সকালে থেকে তেমন সাধারণ যে মানুষের জীবনযাপন, সেই জীবনযাপনগুলো কিন্তু সকাল থেকে আমাদের চোখে পড়েছে। তবে রাতে বেশ কয়েকটি জায়গায় বিজয় মিছিলের খণ্ড খণ্ড বিজয় মিছিল হচ্ছে। খুব বড় যে বিজয় মিছিল এরকম আমাদের চোখে পড়েনি। তা আমি ব্রাহ্মণবাড়িয়া 6টি আসনের ফলাফল বলবো না, যেই বিষয়গুলো আলোচনা ছিল, যেটি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল এবং আশুগঞ্জ, সেখানে রুবিন ফারহানা ছিলেন, সেটা অনেক ভোটারের চোখ ছিল। আর ব্রাহ্মণবাড়িয়া 6, যেটি বাঞ্ছারামপুর, সেখানে জুনায়েদ সাকি বিএনপি সমর্থন নির্বাচন করেছে। সেই ফলাফলটা একটু জানিয়ে দিতে চাই। জুনায়েদ সাকি এখানে পেয়েছেন, যিনি মূলত গণসংহতি আন্দোলনের মাথাল মার্কা নিয়ে নির্বাচন করেছেন, তিনি পেয়েছেন 94,231 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লার মোহাম্মদ মহসিন জামায়াত ইসলামীর, তিনি পেয়েছেন 37,965 ভোট। এই সবগুলো আসনের সংখ্যা এটা। আর ব্রাহ্মণবাড়িয়া 2-এর কথা যদি বলি, যেটা রুবিন ফারহানা যেখানে ইলেকশন করেছেন, তিনি জেতার জন্য যে ভোট দরকার ছিল তা তো পেয়েছেনই। সেই সংখ্যাটা হলো 85টি কেন্দ্র ছিল এখানে, তো 2,85,000 ভোটার। সেখানে রুবিন ফারহানা পেয়েছেন 70,902 ভোট। আর জমিয়তুল উলামা ইসলামী বাংলাদেশ, যারা বিএনপি যাকে সমর্থন দিয়েছে, খেজুর গাছ মার্কা, মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, তিনি পেয়েছেন 46,937 ভোট। তো এই দুটো কেন বললাম, কারণ অন্যগুলোতে তো বিএনপি সরাসরি প্রার্থীরা জিতেছে। তো এই দুটোতে হলো বিএনপি যারা সমর্থন দিয়েছেন আর বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, এই 2 জন প্রার্থী এখান থেকে জিতেছেন। তো সাধারণ মানুষ যদি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া আসলে অনেক বড় একটি এলাকা, এবং এখানে আসলে রিমোট এলাকা অনেক বেশি, যেখানে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এটা ব্রাহ্মণবাড়িয়ার সদর বাদ দিলে অন্য যে আসনগুলো রয়েছে 6টি, এর মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম জায়গা রয়েছে। এমনও জায়গা রয়েছে যেখানে একটি উপজেলার মধ্যেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়। সরাইলের যে এলাকা, সরাইলে অনেকগুলো এলাকা রয়েছে, সেখানে আপনি কোনোভাবেই যানবাহন দিয়ে যেতে পারবেন না। সেখানে নানান মাধ্যমে আপনার যেতে হবে, কখনো পায়ে হেঁটে, কখনো নৌপথে, কিংবা কখনো ছোট ছোট যানবাহনে সেখানে যেতে হবে। আবার এখান থেকে যদি বাঞ্ছারামপুর ধরেন, বাঞ্ছারামপুর কিন্তু অনেক বড় একটি আসন, যদিও এটা লোকেশনে ঢাকার কাছে, কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আপনার ওখানে যেতে প্রায় 4 ঘন্টার মতো লাগবে। এরকম যে যোগাযোগের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো নিয়ে মানুষের কিন্তু অনেক বেশি চিন্তা রয়েছে এই ব্রাহ্মণবাড়িয়ার ভোটারদের মাঝে। তারা চাচ্ছেন যে একটি অনেক হাওরও কিন্তু রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। তো সব মিলিয়ে এই বিষয়গুলো আমরা যেমন গত কয়েকদিনে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, সেখানে দেখেছি যে নতুন নতুন রাস্তাগুলো কিন্তু বেশ কয়েক বছর হয়েছিল, মানুষজনের যোগাযোগ ব্যবস্থা কিছু উন্নত হয়েছে, কিন্তু এখন আরও যে রিমোট এরিয়াগুলো, দুর্গম জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষ শহরে কিংবা উপজেলা সদরে যাতায়াতের জন্য কিন্তু তাদের অনেক সময় লাগে। সেই বিষয়গুলো জোর দেওয়ার জন্য কিন্তু তাদের অনেক বড় চাওয়া। এবং যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া, এবং এই রাস্তা আশেপাশে অনেক ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করেছে, সেগুলো যেন স্বাচ্ছন্দ্যে করতে পারে, নিরাপদে করতে পারে, এগুলো কি নতুন বিজয়ী যারা রয়েছেন তাদের নিয়ে আশা করছেন এখানকার ভোটাররা ব্রাহ্মণবাড়িয়া। মারফি, এখনকার মতো এই ছিল আমার কাছে।